সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে 2 নম্বর মডেল স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, এক দাগের মানুষের হাতের অগ্রভাগ কোন শ্রেণীর লিভার? এটার উত্তর হবে তৃতীয় শ্রেণীর লিভার। পরবর্তী দেখো স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাচ থাকে তা হলো, সঠিক উত্তর হবে নততল, অপশান বি। পরবর্তী দেখো প্রাথমিক বা মৌলিক রাশি হলো, সঠিক উত্তরটি হবে সময়, অপশান বি। 4 দাগ দেখো এসআইতে তীব্রতার একক হলো, এটা উত্তর হবে ক্যান্ডেলা। পরবর্তী দেখো স্পর্শহীন বল হলো, সঠিক উত্তরটি হবে ওজন, অপশান ডি। 6 দাগ দেখো একটি নবীকরণযোগ্য শক্তির উৎস হলো সৌরশক্তি, অপশান এ। তারপরে দেখো সিএ যে মৌলের চিহ্ন সেটি হলো, সঠিক উত্তরটি হবে ক্যালসিয়াম। 8 দাগ দেখো হাইড্রোজেন সালফাইডের সংকেত হলো H2S, অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো সকল শক্তি শেষ পর্যন্ত যে শক্তিতে রূপান্তরিত হয় তা হলো, এটা উত্তর হবে তাপ শক্তি। পরবর্তী দেখো 10 দাগ নততল যত হেলানো হয় তার যান্ত্রিক সুবিধা হলো, সঠিক উত্তরটি হবে তত বাড়ে। 11 দাগ হলো আগুন জ্বলতে সাহায্য করে, সঠিক উত্তর হবে অপশান এ। আচ্ছা 12 দাগ দেখো চিনির অণুতে যে মৌলটি থাকে না তা হলো নাইট্রোজেন, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো 13 দাগ কার্বন ডাই অক্সাইড ও জলের মিশ্রণে তৈরি হয়, সঠিক উত্তরটি হবে অপশান সি, সোডা ওয়াটার। বারুদ হবে না, সোডা ওয়াটারই হবে। পরবর্তী দেখো 2 দাগের কি বলেছে, যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 1 দাগ দেখো কুয়ো থেকে জল তোলার সময় কোন যন্ত্র ব্যবহৃত হয়? উত্তরটি হবে কপিকল। পরবর্তী দেখো উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি? এটা তোমরা লিখবে থার্মোমিটার, থার্মোমিটার। পরবর্তী দেখো একটা শূন্যস্থান পূরণ, ঘর্ষণের ফলে ড্যাশ উৎপন্ন হয়, কি হয়? তাপ উৎপন্ন হয়। পরবর্তী দেখো 4 দাগ যে বিন্দুকে কেন্দ্র করে লিভার অবাধে ঘুরতে পারে তার নাম কি? এটা হচ্ছে আলম্ব। পরবর্তী প্রশ্ন দেখো উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি? এটা তোমরা লিখবে অক্সানোমিটার, অক্সানোমিটার। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, প্রমাণ মিটার মাপার সময় কত উষ্ণতা রাখা হবে? এটা উত্তর লিখবে 0 ডিগ্রি। পরবর্তী দেখো জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়? এটা তোমরা লিখবে হাইড্রোজেন। পরবর্তী দেখো 8 দাগের শূন্যস্থানে পূরণ করো, ড্যাশ শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা 1 অপেক্ষা কম। এটা কোন শ্রেণীর লিভার? এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর। পরেরটা দেখো কি আছে, ট্রেনে স্প্রিং এর দৈর্ঘ্য বাড়ালে কোন শক্তি সঞ্চিত হয়? তোমরা উত্তর লিখবে গতিশক্তি। পরবর্তী প্রশ্ন দেখো PCl5 যৌগে ক্লোরিন পরমাণুর সংখ্যা কত? এটা হচ্ছে 5। আচ্ছা PCl5 এটা কিসের সংকেত? এটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকেত। ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকেত হচ্ছে PCl5। আচ্ছা পরবর্তী প্রশ্নগুলো দেখো কি আছে, 3 দাগের এসআইতে প্রবাহ মাত্রার একক লেখো। তোমরা লিখবে অ্যাম্পিয়ার। এখানে লিখে দিই ময় পয়সী অন্তস্থায়কার র, অ্যাম্পিয়ার। জায়গাটা একটু ছোট হয়ে গেল। আচ্ছা এটি মূল একক না লব্ধ একক? এটি হচ্ছে মূল একক, মূল একক। পরবর্তী প্রশ্ন দেখো শক্তির নিত্যতা সূত্রটি লেখো। পরবর্তী প্রশ্ন দেখো নিকেল ও কপার গুঁড়োর
শক্তির নিত্যতা সূত্রটি লেখো। আচ্ছা, এই প্রশ্নটা তোমাদের 1 নম্বর মডেল সেটে উত্তরটা দেখিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। আচ্ছা, নিকেল ও কপার গুঁড়োর মিশ্রণ থেকে নিকেলকে কিভাবে আলাদা করা হয়? দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, ম্যাগনেসিয়াম ফিতা বাতাসে পোড়ালে কি উৎপন্ন হয়? তোমরা লিখবে ম্যাগনেসিয়াম অক্সাইড। উত্তরটা লিখবে ম্যাগনেসিয়াম অক্সাইড। পরবর্তী দেখো 5 দাগের, যে কোনো দুটি ধাতুর নাম ও চিহ্ন লেখো। তোমরা সোনা ও রূপা লিখতে পারো। সোনার চিহ্ন হচ্ছে AU, এটা হচ্ছে সোনা। হ্যাঁ, তারপরে লিখবে রূপা লিখবে হচ্ছে AG। পরবর্তী প্রশ্ন দেখো, অবশেষ ও পরিশ্রুত কাকে বলে? দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, অবশেষ আর পরিশ্রুত। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের, অণু ও পরমাণুর মধ্যে 3টি পার্থক্য লেখো। দেখো উত্তরটি, দেখে নাও অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য, অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের প্রশ্নটা দেখে নাও, আমি উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখে নাও, খাদ্য পিরামিড কাকে বলে? পুষ্টি স্তর, তারপর হচ্ছে লিন্ডেম্যানের সূত্র। লিন্ডেম্যানের সূত্রটা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, একটি দ্বিতীয় শ্রেণীর লিভারে বল, বাধা, আলম্ব চিহ্নিত করে পরিষ্কার চিত্র অঙ্কন করো। দেখো উত্তরটি, দেখে নাও দ্বিতীয় শ্রেণীর লিভার, যদিও বইতে একটু দাগ দেওয়া আছে, আমি দুঃখিত, তোমরা একটু কষ্ট করে দেখে নাও। এছাড়াও তোমাদের পাঠ্য বই থেকে দেখে নিও। এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী, এটা হচ্ছে তৃতীয় শ্রেণী, আর এটা হচ্ছে প্রথম শ্রেণী। তোমার প্রশ্ন বলেছে দ্বিতীয় শ্রেণী, তোমরা দ্বিতীয় শ্রেণীটা ভালো করে আঁকবে। হ্যাঁ, এটা আলম্ব, এটা বাধা, এটা বল। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের কি বলেছে, নিচের ঘটনাগুলিতে কোন শক্তিতে রূপান্তরিত হয় লেখো। চলো প্রথমে আমরা দেখব মোমবাতি জ্বালানো আর মাইক্রোফোন ব্যবহার। দেখে নাও, মোমবাতি জ্বালানো হলো, এটা হচ্ছে রাসায়নিক শক্তি থেকে তাপ ও আলোক শক্তি। তারপরে দেখো মাইক্রোফোন ব্যবহার করা হলো, এটা হচ্ছে তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তি। তারপরে দেওয়া আছে দেখো 3 দাগের, একটি বস্তু উপর থেকে ফেলে দেওয়া হলো, এটা হচ্ছে স্থিতিশক্তি থেকে গতিশক্তি। 5 দাগের কি বলেছে, বস্তুর ওজন কাকে বলে? কোন যন্ত্রের সাহায্যে ওজন মাপা হয়? দেখে নাও, অভিকর্ষ বলের আরেক নাম হচ্ছে ওজন, আর এটা হচ্ছে ওজন পরিমাপ করা হয় স্প্রিং তুলার সাহায্যে। দেখে নাও, স্প্রিং তুলার সাহায্যে। চলো এবার আমরা লাইফ সায়েন্সের সমাধান করবো। 1 দাগে আছে, চুন জাতীয় পদার্থ দিয়ে খোলক গঠিত হয়, এটা উত্তর হবে মোলাস্কা, অপশন এ। পরবর্তী দেখো 2 দাগের কি আছে, মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন, সঠিক উত্তর হবে কার্ল ফন ফ্রিস। তারপরে দেখো টিকটিকি হলো এক ধরনের, সঠিক উত্তর হবে সরীসৃপ, অপশান বি। 4 দাগ দেখো, আমাশয় রোগ ঘটাতে পারে যে জীব, সেটি যে জীবরাজ্যের অন্তর্ভুক্ত তা হলো, সঠিক উত্তর হবে এটা হবে প্রোটিস্টা, হবে অপশান এ। পরবর্তী দেখো, ফাইলেরিয়া রোগের জীবাণু ছড়ায়, সঠিক উত্তর হবে কিউলেক্স মশা। পরবর্তী প্রশ্ন দেখো, ছোলা হলো একটি, এটা উত্তর হবে এ ও সি, তার মানে সপুষ্পক উদ্ভিদ ও দ্বিবীজপত্রী উদ্ভিদ। পরবর্তী দেখো, গ্যাসীয় বজ্র হলো, সঠিক উত্তরটি হবে মিথেন গ্যাস, অপশান বি। পরবর্তী দেখো, গমনের অক্ষম প্রাণী হলো, তোমরা লিখবে স্পঞ্জ। পরবর্তী দেখো, দইয়ের সাজাতে উপস্থিতি জীবাণুটি হলো ব্যাকটেরিয়া, অপশান ডি। তিমি কোন গোষ্ঠীভুক্ত প্রাণী? সঠিক উত্তর হবে স্তন্যপায়ী প্রাণী। পরবর্তী প্রশ্নগুলো দেখব, 2 এর সংক্ষিপ্ত উত্তর দেওয়া। 1 দাগে আছে, বিজ্ঞানীরা মানুষের প্রজাতির কী নাম দিয়েছেন? সঠিক উত্তর হবে, উত্তরটা দেখো লিখে দিয়েছে হোমো সেপিয়েন্স। পরেরটা দেখো, জীব ও জলের মধ্যবর্তী পর্যায়ের অকোষীয় জীবটির নাম কি? তোমরা লিখবে ভাইরাস।
পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগ দেখো বিমানন শব্দটি বেছে লেখো ডেঙ্গি, এইডস, পোলিও আর টাইফয়েড। এর মধ্যে টাইফয়েডটা হবে আলাদা। পরেরটা দেখো বীজপত্র কাকে বলে, উত্তরটা দেখো লিখে দিয়েছি, বীজের উপস্থিতি পাতাকে বীজপত্র বলা হয়। তারপরে দেখো ডিডিটি এর পুরো নাম কি দেখো লিখে দিয়েছি ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3 দাগের মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর পার্থক্য লেখো। দেখো উত্তরটি দেখে নাও, মেরুদণ্ডী প্রাণী ও অমেরুদণ্ডী প্রাণীর পার্থক্য দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো ফ্লাই অ্যাশ কি, উত্তরটা দেখো দেখে নাও ফ্লাই অ্যাশ কি। পরবর্তী প্রশ্ন দেখো সাপের বিষ প্রাণীদের কোন তন্ত্রকে আঘাত করে, তোমরা লিখো পেশিতন্ত্র ও স্নায়ুতন্ত্র। পরেরটা দেখো ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের দুটি পার্থক্য লেখো। উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা কিন্তু অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো বজ্রের ফোড়ার পদ্ধতিগুলির নাম সহ সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমাদের এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের অনেক মডেল সেটে এই প্রশ্নটি দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও, তোমরা তোমাদের পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে এই প্রশ্নটি। তোমাদের এই ভিডিওতে আমরা 2 নম্বর মডেল স্কুলের সমস্ত ছোট ও বড় প্রশ্নের উত্তরগুলো সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে, আর এর পাশাপাশি অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।